মনোযোগ দিয়ে শুনুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বন্দী হলেন। হারিসের সন্তানেরা তাকে কিনে নিল। হারিসকে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তরে হত্যা করেছিলেন। এর কারণ হলো যে বদরে এই হারিস মুশরিকদের সাথে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর প্রান্তরে উপস্থিত হয়েছিলেন এবং এই হারিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছিল তাকেই হত্যা করেছিলেন। একটা পর্যায়ে তিনি যখন বন্দী হলেন তখন ওই লোকগুলোর কাছে হারিসের পুত্ররা সন্তানেরা তাকে ক্রয় করে নিল এবং সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো যে হারিসকে আমরা হত্যা, এই খুবাইবকে আমরা হত্যা করব। হারিসের সন্তানেরা বলল খুবাইবকে আমরা হত্যা করব। খুবাইবের জন্য বিচলিত নন, ভীত সন্ত্রস্ত নন। একজন ইমানদার ব্যক্তি কখনো মৃত্যুকে দেখে পরোয়া করে না, তার কারণ মৃত্যু নির্ধারিত সময় আসবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। যে খাদ্য নির্ধারিত। আমি এবং আপনি মাতৃ জঠরে যেদিন ছিলাম, সহিহ বুখারী হাদিস নম্বর 3208, সেই দিনই আমার এবং আপনার খাদ্য লেখা হয়ে গেছে। সেই দিনই আমার এবং আপনার খাদ্য লেখা হয়ে গেছে, রিস্ক লেখা হয়ে গেছে। একটা দানা থাকতে আপনার মৃত্যু হবে না, একটা দানা আপনাকে কেউ বেশি খাওয়াতে পারবে না। আপনার কপালে যা লেখা নাই, ভাগ্যে যা লেখা নাই, এমন কেউ ক্ষতি আপনার করতে পারবে না। আপনার ভাগ্যে যা লেখা নাই, আপনার কপালে যা লেখা নাই, এমন কেউ উপকার আপনার করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে তরুণ, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, হে তরুণ তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। ইদা সালতা ফাসালিল্লাহ, আর যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়াইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়ালামান্নাল উম্মাতা লাবিজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। উম্মতের সকলে মিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, জেনে রেখো উম্মতের সকলে মিলে তোমার যদি এমন কোন উপকার করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, যা তোমার কপালে লেখা নাই, তাহলে সকলে একত্রিত হয়ে সেই উপকার তারা করতে পারবে না। ওয়ালা বিজতামু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর উম্মতের সকলে মিলে তোমার যদি এমন কোন ক্ষতি করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2669। আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির আগে 50,000 বছর আগে আমার এবং আপনার ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আজকে মাদ্রাসা উম্মে সালমা লিল বানাতের অনুষ্ঠান এখানে হবে এই মুহূর্তে, এই সময় আমি বক্তব্য রাখবো, আপনারা শুনবেন। এটাও লেখা আছে, এটাও লেখা আছে সুপ্রিয় ভাই এবং বোন, এটাও লেখা আছে। এই যে বলছি এটাও লেখা আছে, তো এটাও লেখা আছে। বিষয়টা বুঝে এলো না? রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। জাফফাতিস সুহুফ, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। এত ব্যস্ত কেন? এত উদাসীনতা কেন? এত টেনশন কেন? সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, যদি আমার এবং আপনার ভাগ্যের ভালো মন্দের প্রতি আস্থা না রাখে, টেনশন বাড়বে, টেনশন বাড়বে, চিন্তিত হব, ব্যস্ত হব। আর যদি আমার ভাগ্যের ভালো মন্দের প্রতি যদি আস্থা যদি থাকে, তাহলে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ভালো মন্দ উভয় অবস্থাতে আপনি সুখ এবং শান্তি লাভ করবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আমি আপনাদের বলছিলাম, খুবাইব তিনি বন্দী হয়েছেন। আপনার হারিসের সন্তানেরা সিদ্ধান্ত নিল সকলে মিলেই যে খুবাইবকে হত্যা করা হবে। মৃত্যুকে দেখে তিনি কোনো পরোয়া করেন না, তার কারণ মৃত্যু তো নির্ধারিত সময়ই হবে। তিনি শুধু এতটুকু বললেন, যখন আমাকে মৃত্যু দেবে, হত্যা করবে, তো হত্যা করার পূর্বে আমাকে একটু জানিয়ে দেবে। তিনি যখন অবগত হয়ে গেলেন যে এবার আমার হত্যার পালা, হারিসের মেয়ে
যে হারিসকে হত্যা করেছিলেন মুশরিক হারিস, তার মেয়েকে তার বাড়িতেই বন্দী আছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েকে বলছেন যে ক্ষৌর কার্য করার জন্য আমাকে একখানা খুর দেওয়া যেতে পারে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, যেহেতু আল্লাহর সাথে আমার সাক্ষাৎ ঘটবে, তবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তো একখানা খুর দেওয়া যাবে? হারিসের মেয়ে মুশরিকা ওয়া মুসলিম একখানা খুর দিয়ে দিল। আর সেই খুরখানা খুবাইবের হাতে রয়েছে। হারিসের মেয়ের একটা বাচ্চা তার অজান্তেই এই খুবাইবের নিকটে এসে উপস্থিত। খুবাইব ওই বাচ্চাটাকে নিজের উরুতে বসিয়ে নিয়েছেন, তার এক হাতে রয়েছে খুর, তার এক হাতে রয়েছে খুর। ওই বাচ্চার মা যখন এই দৃশ্য দেখেছে, তার কলিজায় একেবারে ধুকপুক শুরু হয়ে গেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। এ খুবাইবকে তো আমার ভাইরা এই একটু পরেই হত্যা করবে, সে আমার বাচ্চাকে হত্যা না করে দেয়। অমুসলিম ভাই যারা বক্তব্য শুনছেন, কথা শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন, এবং মুসলিমরাও যারা প্রচলিত মুসলিম, কথা একটু বুঝার প্রচেষ্টা করুন। আবেগ দিয়ে কোনো কিছু করার নাম ইসলাম না। ইসলাম হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। যে আবেগকে সামনে রেখে কোনো কিছু করে ফেলে, সেও মুসলিম না। জেনে বুঝে ইসলাম কি বলে এটাকে জেনে বুঝে যে বাস্তবায়ন করে, সে হলো মুসলমান, সে হলো মুসলিম। পণবন্দিও করল না, হত্যা তো দূরের কথা। খুবাইব ওই মহিলাকে বলল, বাচ্চার মাকে বলল, তুমি আশ্বস্ত হয়ে যাও, তুমি টেনশন মুক্ত হয়ে যাও, কোনো চিন্তা করবে না, ইনশাআল্লাহ আমি এ বাচ্চাকে হত্যা করব না। পণবন্দি পর্যন্ত করলেন না, যে তোমরা আমাকে যদি ছাড়ো তাহলে এই বাচ্চাকে ছাড়বো, নইলে এই যে ধরলাম কেটে দেবো গলা, এ কথাও তিনি বললেন না। পণবন্দি করলেন না, পণবন্দি করলেন না, তিনি শহীদ হয়ে যাবেন, কিন্তু পণবন্দি করছেন না বাচ্চাকে। বললেন ইনশাআল্লাহ আমি বাচ্চার কোনো ক্ষতি করব না, তুমি আশ্বস্ত হয়ে যাও, তুমি টেনশন মুক্ত হয়ে যাও। ওই হারিস মুশরিকের মেয়ে ওয়া মুসলিম বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি বলে, আল্লাহর কসম করছে বলে এটা ভাববেন না যে সে তখন মুসলমান। তার কারণে আরবের আবু জাহাল, আবুল হাবেরা, তারাও আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহরই কসম খেত, তারাও আল্লাহ বলতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলতো আল্লাহর কসম। তো হারিসের মেয়ে বলছে, আল্লাহর কসম করে বলছি, খুবাইবের থেকে উত্তম বন্দী আমি আর দেখিনি। স্বাভাবিক ভাবে বলবেন এই ধরনের যদি বন্দী যদি হয় তাহলে উত্তম হবে, সর্বোত্তম, এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় আগে আরো বলছেন, খুবাইবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি। লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় খুবাইবের হাতে আমি আঙ্গুরের থোকা দেখেছি। আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। অমুসলিম মহিলা বলছে, হারিসের মেয়ে, ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামার, অথচ মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। মক্কার মাটিতে কোনো ফল নেই, মক্কার মাটিতে সে সময় কোনো ফলই নেই। আর এই অবস্থায় খুবাইব লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় তার হাতে খেজুরের থোকা, খেজুরের থোকা থেকে আপনার খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। অমুসলিম মহিলা বলছে, ওয়ামা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজক, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজক। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এ ধরনের অনেক দৃষ্টান্ত আছে। তাহলে পবিত্র কোরআনে পেলাম, জাকারিয়া যখন যখন মারিয়ামের কক্ষে প্রবেশ করছেন, রুমে প্রবেশ করছেন, দেখছেন যে তার কাছে রিজক, খাদ্য, আর এখানে ফলই ছিল না মক্কার মাটিতে। কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আজ আমি এবং আপনি পৃথিবীর পিছনে ছুটছি, তো পৃথিবী আমাকে আপনাকে দেখে পাঠাচ্ছে। ভাগ্যে ততটুকুই আসছে যতটুকু মুকদ্দারে, ভাগ্যে কপালে লেখা আছে, অতিরিক্ত না। আমি আপনি যদি ধৈর্য ধারণ করতাম তাহলে বৈধ পন্থায় আমার কাছে রিজক আসতো, খাদ্য আসতো। আমার আপনার কপালে যেটা লেখা আছে, ভাগ্যে যেটা লেখা আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে ইসলামকে বুঝার প্রচেষ্টা করুন, আল্লাহ তাআলাকে জানার প্রচেষ্টা করুন। আর এজন্য মুসলমান থাকার জন্য, মুসলমান হওয়ার জন্য অন্যতম শর্ত হলো তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম।
প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামে হাদিস নম্বর 3913 ও 14। শুধু পুরুষ বলে নয়, মহিলাদের জন্য শিক্ষা করা। আমরা তো মহিলাদের শিক্ষা দিই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের মেয়েরা যাই পড়াশোনা করে। জি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে আমাদের মেয়েরা যাচ্ছে, পড়াশোনা করছে, কোনো সমস্যা নেই। অবশ্যই ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা সমস্যাজনক বটে, যেখানে আপনার পর্দা লঙ্ঘিত হবে, যেখানে নারীদের আপনার নিরাপত্তা বজায় থাকবে না, সেখানে অবশ্যই আপনার সার্বিকভাবে মেয়েদেরকে সেইভাবে ছেড়ে দেওয়া যায় না। ইসলামী সিস্টেমে, ইসলামী বিধিনিষেধ মেনে অবশ্যই মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আর এই মেয়েদের শিক্ষা দেওয়াটা হচ্ছে ফরজ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এ প্রসঙ্গে কোরআনের আয়াত এবং অনেকগুলো হাদিস রয়েছে। আমি যেহেতু বক্তব্যকে দীর্ঘায়িত করব না, এজন্য আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন। একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারের রোমের সৈন্যদের দ্বারা বন্দী হয়েছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার অনেক সঙ্গী সাথী ছিলেন। মাকতাবা শামিলা থেকে শুধু দুটো পয়েন্ট আপনাদের সামনে এখানে আমি পরিবেশন করব। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার সঙ্গী সাথীরা বন্দী হয়েছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ব্যবহার, তার যে আচার, মুসলিম কেমন হয় দেখুন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচার ব্যবহারে রক্ষী, প্রহরী তারা মুগ্ধ হলো। বাদশার কাছে রিপোর্ট পেশ করলো যে এত ভালো ব্যক্তি আমরা আর দেখিনি। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে প্রস্তাব দিল, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে আপনাকে এই রোমের যে আমি বাদশাহ, রোম সাম্রাজ্য যে আমার, তো এই সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেব। আজকে কিছু নামধারী মুসলমান আছে, অর্থের লোভে নিজেরা নিজের ঈমান এবং ইসলামকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে যে অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। কোন বর্ণনায় আছে আমার মেয়ে রাজকুমারীর সাথে আপনার বিয়েও দেব আর অর্ধেকটা রাজত্বও দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কানাত লিয়াদ দুনিয়া বিআসরিহা মা তারাকতু শাইয়্যাম মিন দীনি। আল্লাহর কসম করে বলছি, রোমের অর্ধেকটা সাম্রাজ্য কেন, সারা পৃথিবীর যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয় আর বলা হয় দ্বীনে ইসলামের সামান্য কিছু ছেড়ে দিন, মা তারাকতু শাইয়্যাম মিন দীনি, তাহলে আমি পৃথিবীর বিন্দু মাত্র অংশ ছেড়ে দিই, তবে আমি ইসলামের বিন্দু মাত্র অংশ ছেড়ে দিতে প্রস্তুত নই। অর্ধেকটা রাজত্ব রোমের, সমস্ত পৃথিবীর যদি আমাকে মালিক বানানো হয় আর বলা হয় ইসলামের একটু অংশ ছেড়ে দিন, মা তারাকতু শাইয়্যাম মিন দীনি, তাহলে আমি দ্বীনে ইসলামের বিন্দু মাত্র ছাড়তে প্রস্তুত নই। বাদশা দেখলো একে বিভ্রান্ত করা সহজ নয়। যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা, আজকে অনেক স্বামী স্ত্রীকে হত্যা করে, অনেক স্ত্রী স্বামীকে হত্যা করে। গত পরশুদিনও মালদা থেকে ফোন করেছিল। শুধু অমুসলিমদের মাঝেই এগুলো ঘটে তাই নয়, অমুসলিমদের মাঝে যদি বেশি ঘটে তাহলে মুসলিমদের মাঝেও কিছু ঘটে। সুতরাং গত পরশুদিনই মালদা থেকে ফোন করেছিলেন একজন ফাইজি সাহেব। একজন মহিলা তার স্বামীর কাছ থেকে অন্যজনের কাছে চলে যায়, খোলাও নেয়নি, তালাকও দেয়নি, অন্যের কাছে গিয়ে তিন চারটা সন্তান হয় আর তারপরে আবার পূর্বের স্বামীর কাছে আসতে চাই। তো ফতোয়াটা কি হবে? ফতোয়ার জায়গায় দিয়েছি, আমি শুধু কথাটা বললাম যে কিভাবে পরকিয়া আজকে আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। আল্লাহ সম্পর্কে যদি তাদের সঠিক ধারণা থাকতো তাহলে এই পাপাচারে তারা পা বাড়াতে পারতো না। সাময়িক জৈবিক চাহিদার কারণে তারা নিজেদেরকে নিমজ্জিত করতে পারতো না, স্বামী স্ত্রীকে হত্যা করতে পারতো না, স্ত্রী স্বামীকে হত্যা করতে পারতো না, পাপাচারে তারা লিপ্ত হতো না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, দেখুন আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকার কারণে আব্দুল্লাহ বিন হুযাফা সারা পৃথিবী সম্পর্কে বলছেন, আল্লাহর কসম করে বলছি, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় আর ইসলামের একটু ছেড়ে দিতে বলা হয় তবু আমি প্রস্তুত নই।
বাদশাহ তার সৈন্যদের সাথে, তার নিকটবর্তীদের সাথে, পরামর্শদাতাদের সাথে পরামর্শ করলেন একে কি করা যায়। তারা পরামর্শ দিলেন, আব্দুল্লাহ বিন হুদাফা একজন যুবক, কয়েক মাস ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে, স্ত্রী থেকে বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যেক মানুষের একটা জৈবিক চাহিদা আছে, প্রত্যেক মানুষের জৈবিক চাহিদা আছে। যেহেতু সে একজন যুবক আর স্ত্রী থেকে কয়েক মাস থেকে বিচ্ছিন্ন আছে, দেশের সব থেকে সুন্দরী যুবতীকে সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে তার সামনে পেশ করা হোক, নির্জন রুমে ওই মেয়েকে বলে দেওয়া হোক, তুমি যদি ওই যুবককে তোমার সাথে কুকর্মে লিপ্ত করতে পারো, তাকে যদি বিভ্রান্ত করতে পারো, তাহলে তোমাকে আরো সম্পদ দেওয়া হবে। সেই যুবতীকে নির্জন রুমে, আব্দুল্লাহ বিন হুদাফাকে নির্জন রুমে প্রবেশ করিয়ে ওই একজন সুন্দরী যুবতীকে নিয়ে এসে আপনার ওই আব্দুল্লাহ বিন হুদাফার রুমে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ। আর ওই মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আব্দুল্লাহ বিন হুদাফার সামনে গিয়ে বলে যে আমি তোমার জন্য সম্পূর্ণ ফ্রি, তুমি আমাকে ভোগ করতে পারো। তার গায়ে গিয়ে পড়ে। আব্দুল্লাহ বিন হুদাফা তার দিকে চোখ তুলে তাকাই না, পিছন দিকে চোখ করে নাই। আবার যখন ডান দিক দিয়ে পিছনে যায়, বাম দিকে ফিরে যায়, বাম দিকে যখন যায়, ডান দিকে চোখ করে নাই। এইভাবে তার দিকে আব্দুল্লাহ বিন হুদাফা দৃষ্টিপাত পর্যন্ত করে না। তার কামভাব জাগ্রত করা তো দূরের কথা, সে যখন মহিলা যখন ব্যর্থ হলো, সেই যুবতী যখন ব্যর্থ হলো, তখন এবার দরজায় গিয়ে ঠোকা দিচ্ছে, আপনারা আমাকে ঘর থেকে বের করুন। দরজা খুলে বের করছে, মনে মনে ভাবছে কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই মহিলা এবার ওই যুবতী তখন তাদেরকে বলছে, আপনারা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলেন না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলেন? আপনারা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলেন না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলেন? লা ইয়াদরি আনা যাকারুন আও উনসা। আরে সে তো এটাও জানে না যে আমি পুরুষ না মহিলা, এটাও জানে না সে যে আমি পুরুষ না মহিলা। আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলে না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলে? সুপ্রিয় ভাই এবং বোন, দেখুন আব্দুল্লাহ বিন হুদাফার একটু বিচলিত হলেন না, দিন থেকে ফিরলেন না, তাকে বিভ্রান্ত করা সম্ভব হলো না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? কোনো মানুষ নেই নির্জনের। জৈবিক চাহিদা অবশ্যই আব্দুল্লাহ বিন হুদাফারও ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা এই জৈবিক চাহিদা তো সাময়িক, আপনার জেলের শাস্তি তো সাময়িক, আপনার এর পরেই পরকালের জীবন যে আছে, এই দুনিয়ার জীবনের পরে পরকালের জীবন আছে। এক মহান আল্লাহ তাআলা, তিনি যে অন্তর্যামী, তিনি এই নির্জন রাতের অন্ধকারে তিনি সবকিছু অবলোকন করছেন, সবকিছু বুঝছেন। এবং আমি অন্তরে যে কল্পনা করছি, আপনি যে অন্তরে কল্পনা করছেন, সেই বিষয়টাও জানছেন। এই বিষয় সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যদি আমার সঠিক ধারণা থাকতো, একজন মুসলিম যদি সঠিক ধারণা, মুসলিমের সঠিক ধারণা থাকতো, তাহলে সেও আপনার অপরাধ করতে পারতো না। আজকে যে আপনার সিংহভাগ মুসলমান নামাজ পড়ে না, এর অন্যতম কারণ হলো এরা শুধু আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আল্লাহ গাছে ধরে না পানিতে জন্মায় ও জানে না। আল্লাহ কে, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়। আল্লাহ যে অনাদি, তিনি যে অনন্ত, তিনি গাছেও ধরেন না, তিনি পানিতেও জন্মান না। আরে তিনি অনাদি এবং অনন্ত, তিনি জাতক নন, তিনি জনক নন, তার সমকক্ষ নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তার থেকে ঊর্ধ্বে কোনো কিছু নেই, আর তার থেকে নিকটেও কোনো কিছু নেই। আমার আপনার অন্তরে, আপনারা এখন অন্তরে কি ভাবছেন, পরিকল্পনা করছেন, এটাও জানেন। আর কখন আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ তাআলা এই সব কিছু লিখে রেখেছেন। তিনি হলেন কঠোর শাস্তিদাতা। এজন্য যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান অর্জন না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি তৈরি হবে না। আর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা কিছু করছি, প্রকৃত অর্থে আমরা আল্লাহর দাসত্ব করতে সক্ষম হব না। প্রচলিত ভাবে তো এই দাসত্ব করতে পারি, প্রচলিত ভাবে নামাজ তো পড়তে পারি, প্রচলিত ভাবে রোজা তো রাখতে পারি, কিন্তু প্রকৃত অর্থে যদি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, দ্বীনে ইসলামের বাস্তবায়ন করতে হয়, পাপাচার থেকে বিরত থাকতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়, দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে হয় পূর্ণ রূপে, তাহলে অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আপনাদের কাছে এই কথা রেখে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, নিজেরা অধ্যয়ন করুন, ছেলে এবং মেয়েকে আপনারা শিক্ষা দিন, মেয়েদেরকে আপনার দ্বীনি শিক্ষা অবশ্যই